হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। দেখো, কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কলাটাকে। আর এই দেখো, এখানে আছে বেসন, আর এই যে মশলাটা বেটে নেবো এখন পাটায়। কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আদা আর এই যে জিরে, এটা এখন আমি বেটে নেব। নিয়ে তোমাদের সামনে আসছি। এই যে এটা মেখে নিচ্ছি নুন হলুদ চিনি দিয়ে। হ্যাঁ, আর এটুকুনি মশলা নিয়ে নিলাম। জল দিতে লাগবে ওখানে একটু। আলু কাটছ, হালকা জল দিলাম একটু। মাখা হয়ে গেল। আরেকটু পানি দে, শক্ত শক্ত যেভাবে মাছটা একটু জল দিলে ডোবা ডুবো বুঝবো। হ্যাঁ, আর একটু জল না দিলে শক্ত শক্ত হয়ে যাবে। একটু খাওয়ার সোডা দিয়ে দেবো। বেশি দিবি না, সিম্পল। হয়ে গেল, পরে আসছি। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ছেড়ে দিলাম। বাড়বে তো পয়সা আরো। মা বড়াগুলো শুকনো লঙ্কা দিলাম আর জিরে দিয়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম। বড়াগুলো ছেড়ে কত সুন্দর হয়েছে। হলুদ দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম, আদা জিরে লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষবে। মশলা কষানো হয়ে গেছে, এরকম। এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম।
নামিয়ে ফেলবো। এই ঝোলটা রাখলাম, বসে যাবে ঝোলটা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের মতন টাটা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবা, খুব ভালো একটা সুস্বাদু তরকারি। তোমরা খেয়ে বলবা, কমেন্টে জানাবা কেমন লাগলো।